জ্যামিতির শুরু হয় হলো এক ডট বা বিন্দু থেকে। আমরা দেখছি এটাকে একটি বিন্দু বলে। এরপরে অনেকগুলো বিন্দুর সমষ্টি যদি নিই আমরা, তাহলে আমরা রেখা পাই। আমরা এখানে কিছু সরল রেখার কথা বলি। এখানে সবগুলোকে আমরা রেখা বলো, আসলে তিনটি কিন্তু রেখা নয়। তার কারণ হলো আমরা জানি যে একটি রেখাকে দুই দিকেই অসীম পর্যন্ত বর্ধিত করা যায়। আমরা যদি এই সংজ্ঞার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা শুধুমাত্র নাম্বার 3তে যেটা দেখা যাচ্ছে এটাকেই আমরা রেখা বলতে পারি। তাহলে আমাদের প্রশ্ন আসে 1 এবং 2 যাদেরকে দেখছি তারা আসলে কি? যেটির একটি নির্দিষ্ট পয়েন্ট আছে এবং অন্যদিকে অসীম পর্যন্ত বর্ধিত করা যায় তাকে আমরা রশ্মি বলি। আমরা হয়তো বা সবাই সম্পাদ্য করার সময় প্রথম লাইনে বলে এসেছি যে এই একটি রশ্মি নেই। সেখানে বেসিক্যালি রশ্মির মিনিংটি ছিল একটি পয়েন্ট নির্দিষ্ট এবং আরেক সাইডে যত ইচ্ছা বর্ধিত করা যায়। এবং থার্ড যেটি আসছে এটিকে বলা হলো রেখাংশ। আমি এই রেখার যদি একটি ছোট পার্ট কেটে নিই এবং এটিকে যদি আস্তে আস্তে আমরা জুম ইন করি, তাহলে বড় করলে এরকম একটি পার্ট পাওয়া যায়। এটি যেহেতু রেখার একটি পার্ট বা রেখার একটি অংশ, তাই একে রেখাংশ বলে। তাহলে আমরা বুঝে নিলাম যে রেখাংশ, রশ্মি এবং রেখার মধ্যে পার্থক্যগুলো কি। তাহলে আমরা ডট থেকে রেখাতে আসলাম। রেখা থেকে এরপর আমরা আসবো হলো কোণে। তার কারণ হলো দুইটি রেখা যদি একটি পয়েন্টে মিলিত হয়, তাহলে এদের মাঝে যেই জিনিসটি তৈরি হয় একে আমরা বলি হলো কোণ বা অ্যাঙ্গেল। তো এখান থেকে আমাদের জ্যামিতির শুরু। এরপরে আমরা আরও আগাবো।